প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে প্রশ্নবিচিত্রা 2025-এর ষষ্ঠ শ্রেণীর মডেল 12-এর যে স্কুলটা আছে সেই স্কুলের সমস্ত কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করে দেখাবো। একের দাগে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে কুইনাইন ওষুধ তৈরি হয় যে গাছের ছাল থেকে, সেটি হলো এ নিম, বি কালমেঘ, সি সিংকনা, ডি তুলসী। উত্তর হবে সি সিংকনা। দুয়ের দাগে ইউরিয়া একটি এ রাসায়নিক সার, বি কীটনাশক, সি ধাতু, ডি তেজস্ক্রিয় মৌল। উত্তর হবে এ রাসায়নিক সার। তিনের দাগে কোনটি কীটনাশক? এ ইউরিয়া, বি ডাই অ্যামোনিয়াম ফসফেট, সি অ্যামোনিয়াম সালফেট, ডি ম্যালাথিয়ন। উত্তর হবে ডি ম্যালাথিয়ন। চারের দাগে লোহায় মরচে পড়া কোন ধরনের পরিবর্তন? উত্তর হবে এ রাসায়নিক পরিবর্তন, বি ভৌত পরিবর্তন, সি উভয়কর পরিবর্তন, ডি কোনোটিই নয়। উত্তর হবে এ রাসায়নিক পরিবর্তন। পাঁচের দাগে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? এ জল ফুটে বাষ্পে পরিণত হওয়া, বি কাঠ পুড়ে যাওয়া, সি দুধ থেকে দই তৈরি হওয়া, ডি লোহায় মরচে পড়া। উত্তর হবে এ জল ফুটে বাষ্পে পরিণত হওয়া। ছয়ের দাগে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি এ মন্তর ঘটনা, বি দ্রুত ঘটনা, সি মনুষ্যসৃষ্ট ঘটনা, ডি উভমুখী ঘটনা। উত্তর হবে এ মন্তর ঘটনা। সাতের দাগে চোর কাটা হলো গাছের এ ফুল, বি ফল, সি বীজ, ডি কাঁটা। উত্তর হবে বি ফল। আটের দাগে জল একটি মিশ্র পদার্থ, বি মৌলিক পদার্থ, সি যৌগিক পদার্থ, ডি আম্লিক পদার্থ। উত্তর হবে সি যৌগিক পদার্থ। নয়ের দাগে ফসফিনের সংকেত হলো এ PH3, বি PF3, সি P3H, ডি PH2। উত্তর হবে PH3। দশের দাগে গ্রাফাইট ও হিরো উভয় অধাতু হলেও উভয় এ তাপ ও তড়িতে সুপরিবাহী, বি শুধু তাপের তড়িৎ সুপরিবাহী, সি শুধু তড়িতে সুপরিবাহী, ডি সবকটি। উত্তর হবে তা শুধু তাপের সুপরিবাহী। 11 দাগের ক্যালসিয়ামের চিহ্ন এ Ca, বি CO, সি সি, ডি Cu। উত্তর হবে Ca। 12 দাগের হানিডিউ কোন প্রাণীর উপাদেয় খাদ্য? এ জাপ পোকা, বি ক্লাউন মাছ, সি সন্ন্যাসী কাঁকড়া, ডি পিঁপড়ে। উত্তর হবে ডি পিঁপড়ে। তারপর দেখো 2 দাগের শূন্যস্থান পূরণ করো। আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ। 2 দাগের ড্যাশ যৌগযুক্ত পানীয় জল দীর্ঘদিন পান করলে ব্ল্যাকফুট রোগ হয়। উত্তর হবে আর্সেনিক। 3 দাগের পাথরের চুন ড্যাশ ও ড্যাশ পরমাণু তৈরি হয়। উত্তর হবে CaO। Ca মানে ক্যালসিয়াম আর ও মানে অক্সিজেন। 4 দাগের অ্যামোনিয়ার সংকেত হলো ড্যাশ। উত্তর হবে NH3। 5 দাগের কোনো জিনিসে লোহার গুঁড়ো মিশে থাকলে ওই জিনিস থেকে লোহার গুঁড়ো আলাদা করতে ড্যাশ ব্যবহার করা হয়। উত্তর হবে চুম্বক। 6 দাগের ড্যাশ একটি তন্তু উৎপাদনকারী উদ্ভিদ। উত্তর হবে পাট। 7 দাগের আমাশয়ের জীবাণু মানব শরীরে ড্যাশ অঙ্গে মাথা মারবে। উত্তর হবে অন্ত্র। 3 দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে সিল্ক কোথা থেকে পাওয়া যায়? উত্তর হবে রেশম মদ থেকে। 2 দাগের আছে দুধ থেকে দই উৎপন্ন করে কোন অণুজীব? উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। 3 দাগে সবজির টুকরো টুকরো করে কেটে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন? এটা আমরা দেখব প্রশ্ন রায়ো মার্টিনের সহায়িকায়। ঠিক আছে, এটা পেজ নম্বর 52-তে। এই যে সবজি বাড়ির রান্নার সময় তরকারি ছোট ছোট টুকরো করে কাটা হয় কেন, কিন্তু গোটা সবজি সিদ্ধ করা যেতে পারে কেন? এই উত্তরটা তোমরা মুখস্থ করে নেবে, এই উত্তরটাই হবে এখানে। চাল থেকে ভাত তৈরি করা এটি কোন ধরনের পরিবর্তন? উত্তর হবে রাসায়নিক। উপযুক্ত উপায়ে জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করার ফলে কোন কোন গ্যাসের পদার্থ উৎপন্ন হয়? এটা হবে H2 ও O2। ক্যাথোডে হবে H2 ও অ্যানোডে হবে O2। 4 দাগে যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। পরজীবিতা কাকে বলে? এটা পরজীবিতা কাকে বলে উদাহরণ দাও। এটা দেখো পেজ নম্বর 14-তে আছে রায় মার্টিনের সহায়িকায়। এই যে পরজীবিতা কাকে বলে এটা মুখস্থ করে নিবে। আর এই যে উদাহরণ এখানে দেওয়া আছে, তোমরা যে কোনো 3টে উদাহরণ দেওয়া আছে, যে কোনো একটা উদাহরণ বললেই হবে। তারপরে 2 দাগে আছে দেখো জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়? এটা পেজ নম্বর দেখো পেজ নম্বর 97। এই যে লবণ ও বালির মিশ্রণ থেকে তাদেরকে পৃথক করবে কি করে? এটা এই লবণ ও বালির মিশ্রণ আছে, এখানে লবণ ও লবণের জায়গায় শুধু জল করে দিলেই এই উত্তরটাই হবে। শুধু লবণের জায়গায় তোমরা জল করে দেবে, তাহলেই হবে। ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেতে বাতাসের উপস্থিতিতে আগুন ধরালে সাদা গুঁড়ো
এক প্রকার গুণও তৈরি হয় কেন? এই যে এটা দেখো পেজ নম্বর 86-তে, এই যে ম্যাগনেসিয়াম পিতাকে আগুন ধরালে কি হবে তার কারণ সহ লেখো। এটা এখান থেকে এই পুরোটা লিখতে হবে, এই পুরোটা লিখলেই হবে। পাউরুটির গায়ে ছোট ছোট ফুটো থাকে কেন? যেটা দেখো ছাত্রছাত্রীরা পেজ নম্বর 27-এর এই যে পাউরুটির গায়ে ফুটো থাকে কেন, এটা মুখস্থ করে নেবে। ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের 3টি পার্থক্য লেখো। আমি তোমাদেরকে এটা টেক্সট বই দেখে মুখস্থ করার কথা বলবো, কারণ ভৌত টেক্সট বই এটা খুব ভালো আছে। এই টেক্সট বইয়ের পেজ নম্বর 32-এ ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনে এখানে তোমরা 3-4টে পয়েন্ট মুখস্থ করলেই হবে, তোমরা মুখস্থ করে নেবে অবশ্যই। রেল লাইনের জোরের মুখে হাত রাখা হয় কেন? এটা তোমাদেরকে আগেই বলছি, টেক্সট বইয়ে যে পেজ নম্বর 36-এ এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করতেও পারো, টেক্সট বই দেখে মুখস্থ করতে পারো, বা সহায়িকার তোমরা 60 নম্বর পেজে, এই যে পেজ নম্বর 60-এ দেখো এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করতে পারো। যার যেটা সহজ মনে হবে সেটা অবশ্যই তোমরা মুখস্থ করবে। তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দেবে। আমি পরের দিন পেজ মডেল 13-র পেজ নাম্বার 204-এর যে মডেল 13 আছে তার কোশ্চেন তোমাদের কাছে আলোচনা করে দেখাবো।